আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। যুবক ভাইরা, মুরব্বীরা দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছে, দুইটা গুণে গুণান্বিত হইলে আমি তোমাদেরকে জান্নাত দিব। ছোটখাটো কোনো জান্নাত নয় রে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। ছোট জান্নাত নয়, সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। তবে ঈমান শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না। দাবির বেলায় ঈমানদার হইলে চলবে না। ঈমানদার হতে হবে কাজে কর্মে ঈমানদার। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় কারা পাস করলো রে? ঈমানের পরীক্ষা কারা দিল? ঈমানের পরীক্ষা কারা দিল? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, তিনিও কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আবদুল্লাহি ওয়া রাসূলুহু رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাচ্চাগুলো রেন্তে উড়ান, এই এক সিরিয়ালে যেটা সব পিছনে নেন। বয়ানা চিল্লা চিল্লি শুরু করছে। উড়ান, পিছনে নেন। আপনারা যারা আছেন সামনে আসেন, উড়ান, পিছনে উড়ান, উড়ায় দেন, একেবারে উড়ান। এই
দুনিয়ার যত কথা আছে একজনের দ্বারা একজন শেয়ার করতেছে, আপনি পিছনে নেন, সব মুরব্বী বসাছেন সামনে, আপনারা সামনে আসুন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা 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 मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है। बलग़ल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের রহমানিয়া এতিমখানা হাফিজিয়া জহুরা রহমান নুরানি মাদ্রাসা আয়োজিত সৈয়দনগর রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা আব্দুর রউফ সাহেব, আজকের মাহফিল আরও আছেন হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে নয়েজটা কমান, একটু লামান, মেহেরবানি করে আমরা যারা রাস্তাঘাটে আছি, দুগান পাটে আছি, ফ্যান্ডেলে বসে যাই, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, রাস্তাঘাটে দুগান পাটে মেহেরবানি করে আমরা অনর্থক সময়টুকু নষ্ট না করি, মেহেরবানি করে আমরা বরকতি মজলিসে বসে যাই। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এমন একটি মজলিসে বসছেন, যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসার কারণে খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, এখানে একটা গ্রুপ পোলাপান বসায় রাখছেন, আমি বারবার কইছি এরা উড়ায় পিছনে নেন ভাই। সবচেয়ে বিরক্ত হইল কথা বলা, মনোযোগ থাকে না, কোনো বক্তারই কথা বলার মনোযোগ থাকবে না। আপনারা কথা বললেন না, মেহেরবানি করে কথা বললে আলোচকের মনোযোগ থাকে না, নষ্ট হয়ে যায়, মেহেরবানি করে বসে যান। আমরা কথা না বলি, কারো সামনে বাচ্চারা কথা বললে থামিয়ে দিবেন। আর রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন বসে যান, প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে আমি কিন্তু একবার আসছি 9:30টায়, আপনারা গেটের সামনে দাঁড়ানো ছিলাম। কমিটির জিজ্ঞাসা করছি যে আপনারা উঠাইবেন কখন, বলছে যে আমরা 11:15টায় উঠাবো। আবার গাড়ি লেগে গেছি মৌলভীবাজার, এখান থেকে গুইরাতে এখন আসছে। আমি 9:30টায় উপস্থিত ছিলাম, যেহেতু এর শিডিউল আছে, আমার আগে তো বক্তাও আছে, তো মেহেরবানি করে আমার সাথে উনি আসিল আমার ওই মাহফিলে। যাই হোক, আপনারা অনেক ত্যাগ করছেন এই ঠান্ডার মধ্যে বৈশা থাকাটা। দুনিয়ার কোন নেতার বক্তব্য শোনার জন্য এত রাতে এই ঠান্ডার মধ্যে কেউ বসবে না। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা আসছেন।
এই ঠান্ডার মধ্যে যে বসছেন, এটা নাজাতের একটা উসিলা হতে পারে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উসিলা তালাশ করবে। পৃথিবীর কোনো মানুষ তার ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমার কথা বুঝেন? ঠান্ডার সাথে কি আপনারা জবানবন্দি গেছে গা? তো একটু হানা কইেন। কেউ কোনোদিন নিজের ইবাদত দিয়া, নেকি দিয়া জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া না হয়। তো সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে কি আপনিও আল্লাহর দয়া মায়া জান্নাতে যাবেন? রাসূল বলেন, অবশ্যই আমিও জান্নাতে যাব, এটা আল্লাহর দয়া মায়া। আল্লাহর রাসূল যদি আল্লাহর দয়া মায়া জান্নাতে যায়, আমরা কি নেকি দিয়ে যাইতে পারবো? এই জন্য ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে কি ইবাদত বাদ দিয়ে দিবেন? ইবাদত করলেই তো আল্লাহর দয়া মায়া পাবেন। মানে ইবাদতই যদি না থাকে তো দয়া মায়া আসবে কোথা থেকে? ঠিক না বেঠিক? মনে করেন ডক্টর ইউনূস আপনাদেরকে বলল যে আমি সৈয়দনগর, দেখি সৈয়দনগর না, সৈয়দনগরের মানুষকে আমি সরকারি চাকরি দিব। বলছে উনি সৈয়দনগরের মানুষকে চাকরি দিবে। পরের দিন দেখা যায় সৈয়দনগরের কেউ ঘরে নাই। কিরে হয়, সব ডাকা গেছে। কেন? সরকার কইছে আমরা চাকরি দিব। এখন লাইনও দাঁড়াইছে, পরে প্রথম জনটা জিজ্ঞাসা করে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? কয় আমি তো ঠেলা গাড়ি চালাই, কোনো যোগ্যতা নাই। তো তুই আইলি কেন? সরকারে কইছে না আমারে যে আমরা সৈয়দনগরের চাকরি দিব। তা আমি তো সৈয়দনগরের, তো চাকরিতে দিব কথা সত্য, যোগ্যতাই যদি না থাকে তাহলে কি আর চাকরিটা পাইবেন? কথা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কইছে দয়া মায়া করে জান্নাত দিব। আপনি যদি ইবাদতই ছেড়ে দেন, আল্লাহ যদি জিজ্ঞেস তুই তো জান্নাত যাবো দয়া মায়া করে, বলে আপনি কইছেন দয়া মায়া করে জান্নাত দিবেন, আমি তার ইবাদত করছি না, তো জুতার ভিড়া কি মারিত করবো? কথা হয় না? দি আধা ঘন্টা আগে জুতাটা বাইরিব। ইবাদত করলেই তো আমি তোরে দয়া মায়া করবো। তাই আমাদের ইবাদত লাগবে, কিন্তু ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে গেলে আল্লাহর দয়া মায়া অবশ্যই দরকার। এই যে আপনারা ঠান্ডাটার মধ্যে বসে রয়েছেন, তাও একেবারে নরমাল বিছানায়, এটা আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। হাসরের মাঠে আল্লাহ এটাকে উসিলা করতে পারে যে এদের কোনো স্বার্থ ছিল না, এরা কিছু পাওয়ার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, নেওয়ার জন্য আসে নাই, শুধুমাত্র আমার মহব্বতে আরামের বিছানা সাইরা এরা নরমাল বিছানাতে বসা ছিল। আমি মালিককে খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে উসিলা করে তোমাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। বলুন আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি আরেকটা ঘটনা করি। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। ভাই সাহেব কথা কই না, সরব। 500 বছর ইবাদত করছে। এই 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। বলুন কত বছর? গুনাহ আছে? একটা গুনাহ নাই। সে ইবাদত করছে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু পানি, মাঝখানে একটা দ্বীপ। সেখানে এক ধ্যানে 500 বছর খাইল কি? সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এবং জান্নাত থেকে তার জন্য প্রতি ওয়াক্ত 2টা আনার আসতো, জান্নাতি ফল সে বুক করত আর মিষ্টি পানি পান করত। আপনারা জানেন আগে খাবার আসতো কোথার থেকে? জান্নাত থেকে আসতো। এই বনি ইসরাইলের লোকের কারণে আজকে আমরা কৃষি করে খাই। এরা আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করছে। মুসা নবীর কয় যে না, আমরা এটা পারি না, আমরা নিজেরা খাবো। তো আগে জান্নাত থেকে খাবার আসতো। তো উনি 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ তার আমল নামায় নাই। সেই ব্যক্তি একদিন দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা আপনি সেজদারত অবস্থায় দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। রাসূল বলেন এই লোকটা হাসরের মাঠে সেজদার থেকে উঠতে পারবে। তো খারানোর পরে আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এই বান্দাটাকে আমার দয়া মায়া করে জান্নাত দাও। আমার বান্দার 500 বছরের ইবাদতে একটা গুনাহ নাই, বান্দারে আমার দয়া মায়ায় জান্নাত দাও। এই বান্দা পিছনে তাকায়া কইবে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়?
চিন্তা করছেন নি জাতে কি? বনি ইসরাইল। জাতে কি? হ্যাঁ, এটা মাথা রাখছে, জাতে বনি ইসরাইল। এটা 13 জাতি। আল্লাহরে কইতে আমনের দয়াময় যদি জান্নাতে যাওয়ার লাগে, তে আমার 500 বছরের ইবাদত গেছে কো? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বারবার বলতেছে, আমার বান্দারে আমার দয়া মায়া জান্নাত দাও। সে বলে আল্লাহ তার কথার দিকে নয়, আল্লাহর দয়া দিয়ে তারা জান্নাতে পাঠাইতে চায়, কিন্তু সে ঘুরে ঘুরি হয় আল্লাহ আমার ইবাদত গেল কোথায়? তখন আল্লাহ বলল, তুমি কি তোমার ইবাদতের নেকির মাধ্যমে জান্নাতে যাইতে চাও? কয় আমি 500 বছর ইবাদত করছি, তো আমার নেকির অনুযায়ী আপনি আমার জান্নাত দিবেন না? আল্লাহ কয় ঠিক আছে, তাহলে লাইনও দাঁড়া, দাঁড়া লাইনও। তুই যেহেতু তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি, তাহলে লাইনও দাঁড়া। সুজাদ ইসলাম ভাল লাগছে না, তাহলে লাইনও দাঁড়া। কারণ যে লাইনও দাঁড়াইছে কত বছর? 50,000 বছর এখানে দাঁড়ায় থাকবি, হিসাব হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন তার পানির পিপাসায় হাসরের মাঠ, এটা ভয়ানক অবস্থা। সূর্য থাকবে খুব কাছাকাছি, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসায়। এই পানির পিপাসায় এমন চিৎকার শুরু করবে যে আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে এখানে পানি তার এমনি এমনি পাওয়া যায় না, এটা কি তুমি দ্বীপ পাইছো যে মিষ্টি পানি তোমারে দিব? এখানে পানি পান করতে গেলে নেকি লাগে। তো জিগায় নেকি কতটুক লাগবে? 1 গ্লাস পানি হইল 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত। এতে ইবাদত করছে কয় বছর? পানির পিপাসা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল, ওখানে কথা কয় কারা? একটা লাড়ি লিয়ে দৌড়াইতে দৌড়াইতে আধা কিলো দৌড়াই দিয়ান, যেভাবে গরু ছাগলটা খায় দেয় ওটা খাই দেন। তোরা মাহফিল না উনলে যাবি গে বাড়ি গিয়ে লেফের তোলে ঘুমা, ঠিক নি? এখানে কক 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 করে করে চিন্তা করছেন? নিজেও শুনতে চায় না, কাউরে শুনতে দিবে না। তাহলে এরা কি করন? আধা কিলো দৌড়াই দেওয়া, ওই লোক ফাটাইছে দৌড়াইতেছে। ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাইব না ঠান্ডার মধ্যে, কক কক করো না, মনোযোগ দিয়ে শুনেন। এখন বলুন 1 গ্লাস পানি কত বছরের ইবাদত? 500 বছরের। তাই কত বছর ইবাদত করছে? এখন চিন্তা করে আছে যে আমি যে 500 বছর ইবাদত করলাম, 1 গ্লাস পানি শেষ। কিন্তু এমন পিপাসা লাগছে, ইবাদত ক বছর এটা দেখার টাইম নেই। পানি দাও, দিছে পানি। 1 গ্লাস পানি পান করার পরে কি এই পিপাসা নিবারণ হবে? এখন আবার পিপাসা লাগছে, জিগায় এখন যে পানি চাস নেকি আসেনি, এখন নাই। আল্লাহ আর দইরা জাহান্নামে লইয়া যা। এখন জাহান্নামে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন পিছন দিয়া তাকায়, আল্লাহ আপনার দয়া মায়াই আমার জান্নাত দেন, আমার নেকির দরকার নাই। তখন গার সুজ হইল কেমনে? আগে বলছি দয়া মায়ায় জান্নাত দিব, হে কয় না, ইবাদত দিয়া জান্নাত দেন। মানে ইবাদত তো তোর 1 গ্লাস পানি শেষ। এখন বন্দায় কয় আপনার দয়া মায়াই বালা। এখান থেকে স্পষ্ট পৃথিবীর কেউ ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না। আপনি আমার গুনাহ আছে, আমরা 500 বছর ইবাদত করতেও পারবো না, আর 500 বছরের ইবাদত করলে আমরা গুনাহ এর চেয়ে বেশি হবে। তো সুতরাং একমাত্র আল্লাহর দয়া মায়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দয়া মায়া পাইতে গেলে ইবাদত বন্দেগী লাগবে। এই যে আপনারা বসছেন, এটা একটা নেক আমল, ইবাদত। প্রচন্ড ঠান্ডার মধ্যে দ্বীনি কথা শোনার জন্য বসে আছেন। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত লাগবে। ভাই নয়েজ বন্ধ করে, এত মাস্টার বাড়ায় না। হ্যাঁ, মাইক্রোফোন থেকে মুখ কতটুক দূরে রাখা লাগবে, এটা 10 বছর ধরে আমি ইডি চিন্তা করতেছি। আপনি আমার নতুন করে কোনো কিছু শিখাইবেন না। 10 বছর ধরে মাইকের সামনে না, ইডা শিখাইবেন না। আপনি আপনার টাইম মতো ঠিক করেন, তর্ক করেন না, তর্ক করেন না। আপনারা যারা সেটা করেন, আপনি আমার শিখাইবেন না, তর্ক করেন না, আপনি আপনার কাজ করেন। সারাদিনের ওয়াজ সব বক্তা একরকম না, না সব বক্তা একরকম না। আপনি আমার সাথে কাউন্টার দিলেন কেন? কাউন্টারটা দিলেন কেন? আপনারা কি বলছি যে একটু কমাইতেন? আমি বলছি কমাইবার কথা, আপনি সাউন্ডটা বলেন কেন? বেয়াদবি করেন কেন? আমি কি বলছি আপনারা কমাইবার কথা, কমাইবেন, কাউন্টার দেন কেন? বেয়াদব কথা বলছি, কমাইবার কথা আবার কাউন্টার। সবাই ওয়াজ করছে, সবার সাথে আপনি আমার তুলনা দেন কেন? সম্মানিত সুধী বসেন, আমার সাউন্ড কেমন লাগবে এটা তো আমার বলার অধিকার আছে।
এই সমস্ত কিছু মাইকম্যানরা বেয়াদবিগুলা করে, আর এগুলোই প্রচার হয় বেশি। আমি বলছি কমাইতেন, বাস আপনি কমাইবেন। মুখ কোন জায়গায় রাখতে হইব ওনার কাছ থেকে আমার শিখতে হইব। তো 10 বছর ধরে আমি কিতা করছি। বসেন, আপনারা বসে যান, বসে যান। প্রত্যেকটা মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহ কি বলছে, তোমরা যদি জান্নাতে যেতে চাও দুইটা জিনিস লাগবে। বলুন কয়টা? দুইটা জিনিস যদি তোমরা নিয়ে কবরে আসতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি শুধু জান্নাত দিব না, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। আসেনি? সবচেয়ে ভিআইপি জান্নাতটা আমি তোমাদেরকে দিব। কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা। এই দুইটা শর্ত আমি যদি মানি, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দিব। আপনি মানলে আল্লাহ বলছে জান্নাত দিব। তবে জান্নাত তো সাধারণ না, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতটা আল্লাহ দিবে, শর্ত দুইটা। এখন আসলে শর্ত দুইটা কি? এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার ঈমান এবং নেক আমল। এই দুইটা গুণে গুণান্বিত যারা, জান্নাত এই সমস্ত লোকদেরকে আল্লাহ দিবে। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ভিতরে ঈমান আসেনি? কি বলবেন? আছে যে আসতে কইলেন, সন্দেহ আছে আপনারা? সবাই এক বাক্যে বলবেন যে আমরা ঈমানদার। কেউ কি নিজের বেঈমান কয়? তাহলে আমরা সবার দাবি ঈমানদার। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই বলবেন ঈমানদার। তো 1 নাম্বার শর্ত তো মানছি। 2 নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন আসছেন, এটা তো নেক আমল। তাহলে ঈমান আর নেক আমলের বিনিময়েই আল্লাহ জান্নাত দিবে। তো 2 শর্ত আপনারা পালন করছেন, এখন কোন আন্দা জান্নাতে যাবেন এটা চিন্তা করার দরকার না, যে কোন দরজাটা ঢুকবেন। কারণ 2 শর্ত তো আপনারা মানছেন, ঠিক না ঠিক? কিন্তু দাবির বেলায় ঈমানদার হলে চলবে না। দাবির বেলায় হলে, দাবি তো সবার। একজন পাক্কা বেনামাজি জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন বেনামাজি আপনারা সৈয়দনগর আসেনি? কথা কই না দি? এরকম একটা বেনামাজির আপনারা জিগায়েন যে তুই যে আন্তর্জাতিক বেনামাজি, তোর ঈমান আসেনি। সে আপনাকে, আমার অভিজ্ঞতায় বলছি, এরকম বেনামাজিরে যদি আপনি জিগান তোর ঈমান আসেনি, সে বলবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। বরং বুকে তাফা দিয়া বলবে। বাস্তব না বাস্তব? আমার কথা বুঝেন? তাহলে বেনামাজি নিজে রেখে বেঈমানদার দাবি করে না ঈমানদার দাবি করে? ঈমানদার দাবি করে। আপনার এলাকায় সুদকুর আসেনি? সুদকুরে জিগায়েন যে তুই যে সুদ কাজ, তোর ঈমান আসেনি। সেও বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। তাহলে আপনি যে এতক্ষণ দাবি করলেন আমি ঈমানদার, সুদকুরও তো কয় আমার ঈমান আছে, ঘুষকুরেও কয় ঈমান আছে, বেনামাজিও কয় ঈমান আছে, বেফরদাওয়ালাও কয় ঈমান আছে, টেন্ডারবাজিও কয় ঈমান আছে, চাঁদাবাজিও কয় ঈমান আছে। সবার দাবি হলো আমরা ঈমানদার। আল্লাহ কইছে ঈমান এবং নেক আমল 2 জিনিস থাকলে জান্নাত। এখন সবারই তো কয় ঈমান আছে, সবাই কয় নেক আমল আছে। দাবির বেলায় জান্নাত না কাজের বেলায়? আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন, দাবির বেলা না কাজের বেলা? কাজের বেলায় ঈমানদার হতে হবে। এখন একজন বেনামাজি কেন নিজের ঈমানদার দাবি করে? প্রশ্ন হইল কেন? একজন চাঁদাবাজ কেন নিজেকে ঈমানদার দাবি করে? একজন বেফরদাওয়ালা কেন ঈমানদার দাবি করে? জানাকুর কেন ঈমানদার দাবি করে? দাবি করার পিছনে কারণ হইল মাইপ্পা দেখার কোনো সিস্টেম নেই। মাইপ্পা দেখার সিস্টেম আছে? আপনি কইছেন ঈমানদার, আমি কি আপনার মাইপ্পা দেখতে পারবো? মিশিং আছে? নেই। জ্বর উঠলে পরে আমরা একটা মিশিং দিয়া মাফি, এটার নাম হইল থার্মোমিটার। জ্বর কত পয়েন্ট আছে এটা বগলের নিচে ঢুকাইয়া এরপরে চেক করে। এরকম যদি ঈমান মাফার একটা থার্মোমিটার থাকতো, তাহলে দেশের বক্তা কন, শ্রোতা কন, নেতা কন, খেতা কন, ফির কন, মুরিদ কন সবাই ধরা পড়তো, ঠিক না বে ঠিক? আমি বক্তা যাইছি, ওয়াজ করতাম, আমার আগে নিত রুমে নিয়ে হয়তো জোর বগলের নিচে ডালগি দেন, তো দিলাম হলে আলগি, তো থার্মোমিটার ঢুকাই দিল।
ঢুকায় হইলো যে সুজ হয়ে গাড়িতে কেন লইরেন না, ঠান্ডা বাইর করে হয়তো জোর ইমানের পয়েন্ট কম, আপনার ওয়াশ করার দরকার নাই, বাড়ির জানলা। আমিও মান সম্মান লই এখন ওরম দূর, ঠিক না বেঠি? ফিরসাব আইসে মনে করেন মুরিদ করতো, হয়তো ফিরসাব জোর আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই, কিন্তু আমরা বগলের নিচে আলগে দিতেই গো, থার্মোমিটার ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত, ঠান্ডা বাইর করে দেখতো লাল বাতি জ্বলতেছে, সেই ফিরের কাছে কেউ মুরিদ হইতো? কথা কই না? অনেক নেতায়া বলবে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আতলারা দিবার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ফুলের মধ্যে দুর্দশা আছে কিন্তু এর মধ্যে নাই। তো এই যে আতুল চিল থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া নেতা ঠান্ডা বাইর করে দেখা যায় লাল বাতি জ্বলে, এই নেতার পিছে কেউ থাকবো? আল্লাহ বাঁচাইছে যে থার্মোমিটার ফাটাইছে না, যদি ফাটাইতো ইজ্জত থাকলো নইলে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন তাহলে ইমান কার মতো আনবা? দাবির বেলা ইমানদার নয়, কার মতো আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। যুবক ভাইরা, মুরব্বীরা দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছে দুইটা গুণে গুণান্বিত হইলে আমি তোমাদেরকে জান্নাত দিব। ছোটখাটো কোনো জান্নাত নয় রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। ছোট জান্নাত নয়, সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। তবে ঈমান শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না, দাবির বেলায় ঈমানদার হইলে চলবে না, ঈমানদার হতে হবে কাজে কর্মে ঈমানদার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় কারা পাস করলো রে? ঈমানের পরীক্ষা কারা দিল? ঈমানের পরীক্ষা কারা দিল? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, তিনিও কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়া, আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো দাবির বেলা ঈমানদার হলে চলবে না, তাদের মতোই আমাদের ঈমান আনতে হবে যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য যারা জীবন দিছে রে, তাদের মতো ঈমান আনতে হবে, তাদের মতো ঈমান আনতে হবে। দাবির বেলা ঈমানদার নয়, দাবির বেলা ঈমানদার না, ঈমানের জন্য জীবন দেয়, ঈমান দেয় না। আব্দুল্লাহ বিন তামের জীবন দিছে, জালেমের সামনে দাঁড়াইয়া জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আপনারা জানেন ফেরাউন পৃথিবী বিখ্যাত একজন জালেম, মানুষকে দইরা দইরা ফেরাউন ফেরাক মারত। ফেরাক চিনুননি? দইরা হাতের মধ্যে লুয়া মেরে দেয়, তার ঘাটা বসায় দেয়। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ফেরাউনের সামনে দাঁড়ায় ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না, পৃথিবী বিখ্যাত চারজন আসিয়া। সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে, সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো আমি তোমাদের রব। তারে যারা রব মানত
তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়া বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কেন মারলি? আসিয়া, আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়া আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা শ্বেতারে মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া হয়, খোদা না মানার কারণে, রব না মানার কারণে তুই একজন মহিলা তার বাচ্চা সহ হত্যা করলি। ফেরাউন রে, তুই কত বড় জালেম। জালেম কিভাবে খোদা হয়? খোদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খোদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি হইলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খোদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ হয় কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টে আমরা সেই রবের উপর ঈমান আনছি, যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ড করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি, অবুঝ বাচ্চাদেরকে তুই হত্যা করলি। তোর মতো জালেম আর কেউ নাই, তুই খোদা হওয়ার তো যোগ্যতাই নাই। আমার মালিকে ঘুমায় না, তুই রাতভর ঘুমাস। আমার মালিক খায় না, তুই পেট বইরা খাস। আমার মালিক সন্তান জন্ম দেয় না, তুই জন্ম দেস। তাই আমি তোর সামনে বলে দিলাম, আমি তোরে খোদা মানি না। ফেরাউনের মাথার মধ্যে টাড়া বসে। হায় হায়, সারা দেশের মানুষরে বলি আমারে খোদা মানার জন্য, আর আমার ঘরের বউ আমারে খোদা মানে না। লাগছেনি দরবার? খুদার বউ খুদি, বলুন খুদার বউ খুদিয়ে খুদা মানে না। ফেরাউন এখন সর্বনাশ করে লেছে। ফেরাউন আবার কি করত? যত পরামর্শ আছে নিজের থেকে করত না। হ্যাঁ, একটা সাইমসা ছিল, সাইমসাও বন্ধু, এটার নাম হলো হামান। নাম কি? হামাইন্না সূরা। এই হামাইন্নার কাছ থেকে সব বুদ্ধি নিত। দেখবেন যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু যত বদমাশ সব হইল সাইমসাগুলি। ঠিক না বেটি? নেতারে ধ্বংস করে সাইমসারা। এই দেখবেন আশেপাশে নেতার যতগুলা থাকে, এগুলা ফাউল নামক যতগুলা সাথে আছে, আউল বাউল ফাউল গুলা সাথে রাখে নেতা, আর নেতা ধ্বংস হওয়ার জন্য সাইমসাগুলাই যথেষ্ট। ঠিক না বেটি? নেতা হয় আমি কিচ্ছু করছি না, কিন্তু নেতার সাইমসারা সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে, দুর্নীতি, যত বাটপারি সিটারি সব করে। শেষে সমস্ত বদনাম গিয়ে নেতার খান্দ পড়ে। তো ফেরাউনও সাইমসা রাখছে হামাইন্না রে। তো হামাইন্না খুব খারাপ লোক। এর কাছে গিয়ে কইছে, দুস্ত আমি খুদা, সারা দেশের মানুষ আমার কয়। আর খুদা ও যে দাবি করছে এটা হামাইন্নার বুদ্ধিতে। এটা আরেক লম্বা ঘটনা। তো হইল সবাই আমার খুদা মানে, কিন্তু আমার বউ আসিয়া আমার খুদা মানে না। আমার কি করা যায়? হামাইন্না কয়, দোস্ত এটা বিশাল অপরাধ। তোমার বউ যদি তোমার খুদা না মানলো, তাহলে দেশের মানুষ যদি জানে যে খুদার বউয়ে খুদারে মানে না, তো তোমার খুদাইগিরি শেষ। এখন ফেরাউন জিজ্ঞেস কি করণীয়? কয়টা মারাত্মক অপরাধ এবং শাস্তি দিতে হবে। কি শাস্তি? ওই দেন হামাইন্না কি বুদ্ধি দেয়। শাস্তি হইল আসিয়ারে হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন সে কত খারাপের খারাপ। বাদশার বউ এ বুদ্ধি দেয় উলঙ্গ করতে হবে। আর ফেরাউন না কয়, দুষ্ট এটা বুদ্ধি একবার খারাপ না। নাউযুবিল্লাহ। যেমন এর সাইমসা এমন হে, বুদ্ধি বলে খারাপ না। দিলে কি করতে হইব? এডি করতে হইব। আসিয়া তো ইজ্জতের ভয় পায় বেশি, শরমে লজ্জায় তোরে খুদা মানব। অথচ আসিয়া সাধারণ কোন মহিলা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আমার যুবক ভাইরা, হামাইন্নার কথা শুই না, ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ফেরাউন নিরিবিলি বুঝাইছে, বউ খুদা মাইনালা, যদি খুদা মানস আমি তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, তোর মতো বম্পাস্টিক মার্কার লোক রে খুদা আমি মরলেও ডাকবো না। তুই কি এর খুদা রে? তুই একটা জালেম, মানুষের উপরে জুলুম করস। জালেম কোনোদিন খুদা হতে পারে না। ফেরাউন কয়, ঠিক আছে। গ্রেফতার করছে। কইরা মানুষের সামনে আসিয়ার কাপড় সরাইয়া দিছে, উলঙ্গ করে দিছে। বিখ্যাত মহিলা সেই আসিয়া হাজার মানুষের সামনে তার ইজ্জত খুলে নিল। আসিয়া একটা চিৎকার মারছে। মালিক আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল। কিন্তু আপনার ঈমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ আমার ঈমানের হেফাজত কইরেন, আমার ঈমান যেন নষ্ট না হয়, ঈমানের হেফাজত কইরেন।
আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহান। এবার যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয়, আসিয়া রে এখনো সময় আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, আমি খোদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি, মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি, তোর মতো জালেমকে খোদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে রে। আসিয়ারে শুয়ায়া দিছে, হাতে পেরাক মারছে, দুই হাতে পেরাক মারছে, দুই পায়ে পেরাক মারছে, পেরাক মাইরা দিছে। বুঝেননি, জীবন্ত মানুষে যদি পেরাক মাইরা দেয়, কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এই দিক দিয়ে ঢুকায় এইদিকে বাইর করে কাঠের লগে লাগাই দেয়, হাত পা দুইটাতে পেরাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে, সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক ইমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ইমানের উপরে অটল থাকি। আপনারা ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীলরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা, এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ইমান বিক্রি করে না, ইমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ইমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে। ওই কথা কই না, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা তো 5 টাকার কাছে ইমান বিক্রি করি। আমরা ফিডন লাগবো? রং চা একটা খাওয়াইলে ইমান বিক্রি করে দেয়, ঠিক নি? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিব। হ্যাঁ, ভোস মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিব। ছাগল মার্কা মাঝখানটা খাওয়াইছে কফি, বুট আপনারা দিব। হ্যাঁ বেটা, তুই না বুট হইলে তোর একটা, 3 জনে দিলি কেমনে? ঠিক না বে? ঠিক। এইভাবে আমরা ইমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকা বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ইমান ছেড়ে দিই। এই জন্য আল্লাহ বলছে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান যদি আনতে হয়, তাহলে ইমান আনতে হবে আসিয়ার মতো, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ইমান আনে না, আসিয়া যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়া রে এত নির্যাতন করলাম, এখনো কি খোদা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতা দা ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে খোদা দাবি করস? আসিয়া যখন ফেরাউন রে কোনোভাবেই মানতেছে না, ফেরাউন হামাইন্নারে গিয়া কয়, দুস্তরে তোর কথায় উলঙ্গ করলাম, ইমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ইমান ছাড়লো না, কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ইমানের পরীক্ষা কারে কয় রে? ইমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তি আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ইমান আনো রে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগায় একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আল্লাহ আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন,
ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়াগুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া কেন হাসস? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম, পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ। জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। এর মধ্যে আসিয়া একজন। আসিয়া জান্নাতি মহিলা, দুনিয়ায় থাকতেই আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এই কাম থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিস, দাবির নাম ইমানদার নয় রে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়, জান্নাতের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল, তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব, আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন। উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়, আমি জানি, পরকালে শান্তি পাওয়ার জন্য। পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছেন। আল্লাহ হয়, বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নাই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয়, আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয়, আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, তোরে বানাইয়া 4টা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম,
মক্কা মদিনার কসম। আল্লাহ কয় চার কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি দুইটা জিনিস জানার জন্য, কিন্তু দুনিয়া আসার পরে মন করা জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি। যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিলে না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তকী আইব, আয়া খুব নাচবো, ডান্স না বাগলো ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না বেটি? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র একজন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এটা কি এমনি কইছে? আখামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম আমি, এত নিয়ামত দিলাম। একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি, ঠিক নেই? অস্বীকার করতে পারবেন? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার গোলামি করলি না। আমি তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসোস আছে দুনিয়ায় থাকবে, জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না, কথা কই না দি? কোনদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাও যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাতো হয়, যেখানে মনে যেন বোম মেরে দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসোস আছে, আছে না নাই? এর প্রথম আফসোস হইল যে আমি যে দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসোস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা? কথা কই না দি? আফসোস তার থাকবে, পুরা হবে না। পৃথিবীতে যে আফসোস গুলা পুরা হয় না, এই আফসোস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা আত গণ্যেন আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা আফসোস। 1 নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায় না, কথা কই না দি? কেউ মরতে চায়? আমরাও জানি যে মরণ লাগবে, কিন্তু আমরাও চাই, মরতে চাই না।
মরা লাগবে 100%, কিন্তু মনে মনে মরতে চাই না। কথা কয় না, কেউ মরতে চায় না, ফিরও মরতে চায় না। মুরিদ তো দূরে কথা, ফিরও মরতে চায় না, বক্তাও মরতে চায় না, শ্রোতাও মরতে চায় না, কেউ মরত না, কিন্তু মরণ লাগবো। কথা কই না দি? এখন যদি কোন বলে হুজুর পৃথিবীর যত আলেম আছে, ফির আছে, সবগুলারে ভাড়া করে আনি না, দোয়া করুন আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল হইব? হবে না। নবীরাও যদি দোয়া করতো কবুল হইতো না। এই যে তাফসুস, মরতে চায় না কিন্তু মরণ লাগবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে এক নাম্বার সুসংবাদ হলো, আর কোনদিন বান্দা বান্দি তোরা মরবি না। এক নাম্বার সুসংবাদ, দুঃখ জান্নাত, আর মরবি না। সুবহানাল্লাহ, সুবহান। আর মরতেন না, খুশি নি আপনারা? এটা কি দুনিয়াতে কোনোদিন পুরা হবে? কয় নাম্বার হলো? 2 নাম্বার কোন, আমি আপনারা এই টালবাহানা বুঝতে পারি, এরা কারা? কিশোর গ্যাং নাকি? তুলে কারণটা কি? তাই কেন কিতা গুল মিটিং কিতা? ওই এত বইয়া যাইব গান মেলে যাইতো বাড়ি, নাহলে কইলাম না দৌড়াই দিতে না, আধা কিলো ডাকাই দিয়া, ডাকাই দিয়া। দেখছো নি খারবারটা? আমি ওয়াজ করি, আর বইয়া আড্ডা মারে, গল্প করে, 2-3 জন জান না করে, আতো ধরেন, ফাও ধরেন, শেষ খাইলই পরে নি কেন? ওই ট্যাঙ্গ ধরেন 2 জনে, আতো ধরেন 2 জনে। আর কিতা কইতাম আমি এখন? কয়বার কইছি বলে কেন বইতো, এরপরে বয় না। দেখছো নি খারবারটা? বই যাবো আল্লাহ তোমরা রাত করো, বউ বই যাও, আয়ো লড়েও না, লড়তো নিয়ত করে লেছে, পুরা নিয়ত করে লেছে। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানি টিরানি আসেনি? নাই? আছে? খাওয়ান আছে? রে ঘটনা তো করছি কেন? এমনতে আমি একটা কথা কই, আমার শুনলেন, বিরিয়ানির সময় যদি আর আয়া ঢুকে, ইজ্জত মেরে নেবেন। কথা ঠিক নেই? তাহলে বোঝা গেল এরা বিরিয়ানির আশেক, এরা ওয়াজের আশেক না। ঘটনা তুই কেন? আমি তো কই তোরা বাড়ির যা ডাকাইয়া দিয়েছি, এরপর আয় করে তুই তো ওয়াজুন, তুই বল আমরা ওয়াজুন তাছি, ওয়াজুন না, বাড়ি তো যায় না। ঘটনা কি তার সভাপতি হইতে খাওয়ান আছে? দেখছেন নি কারবারটা? আমি তো কই কি তার লক্ষণ কিতাবাটা ইলাহান কইতেছে বলে বাড়ি যা, এলা বাড়ি তো যায় না, ডাকাইয়া দিলাম, ডাকাইয়াও দিলা, আবার আয় পরে। এখন তোমরা কইরাম সুজা প্যান্ডেল বইয়া যাবো ইজ্জত বাঁচাইতে গেলে, আমরা এখন বইলে বুঝুম যে ওয়াজুন তো বসছে। কিন্তু মুনাজাতের সময় যদি বাতি যা বল তোমরা বউ মানছে, তোমরা ভাই ছায়া খালি হাসি দিব, খালি আর কিচ্ছু না। ঠিক না বে? ঠিক। এই এখন যদি আর একটু সরম বরম হয়, আল্লাহ যদি আর একটু হেদায়েত দেয়, বহুত সময় বুঝাইছি যখন কাম হইছে না, এখন তো একটু কিতা করান যায়, কিতা কই না আপনারা? আচ্ছা, আমরাও দেখতাম কেডারে মোনাজাতের আগাইয়া বয়। আমরা 10 মিনিট সময় দিছি না, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যারা বইব এরা ওয়াজুন বললে বইব। ঠিক না বে? ঠিক। 5 মিনিট পরে যারা বইব এরা কিতা ওই আসে গেছি না, ফর্তিকে ছাপাই দিবেন খালকা। ঠিক না বে? ঠিক। মান সম্মান মেরে লিতাম যা আছে কপাল। আল্লাহর রাস্তে তোমরা কথা কইও না বউ। এখন যে কথা ছিলাম, আপনারা কি মনোযোগ আছে? 1 নাম্বার, মরণ নাই জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যদি মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করে না গরো বন্দি করে, এখন জোর করে যদি দোয়া করেন, দোয়া কবুল করান যে আমরা যাতে না মরি, কবুলিব? ঢোকার সাথে সাথে মরণ নাই। সুবহান। 2 না ওই যাইতে আয়ো, ও না তোমরা ওয়াজুন বার লাগে আমি জানি, আয়ো ওয়াজুন বার লাগে তোমরা আইতে যাও, আয়ো চপ ওই মিয়া, এরা ওয়াজুন তো, এরা চিনি খাইবে না, এরা ওয়াজুন তো আইতাছে, আসো। এরা হইলো অরিজিনালি ওয়াজের আশেক। বউ যদি আর 5 মিনিট পরে তোমরা আইবো তো ইজ্জত রাখতাম না আমি, বুঝে যাও না? 1 নাম্বার কি? মরণ নাই জান্নাতে, কি নাই? আচ্ছা, 2 নাম্বার, আপনারা কেউ কি বৃদ্ধ হইতে চান, বুড়া হইতে চান? কোন মানুষ বুড়া হইতে চায় না, আমিও চাই না, আপনারাও চান না। একটা চুল যদি মাথার থাকে, ইটার আয়না দিয়া তল্লাশি কইরা গোয়েন্দা লাগাই এটার বাইর করে আমরা দইরা ফেরা টান্দা ছিঁড়ে, কেন নাইলে এটা চুল দিয়ে ফেঁকে গেছে গা। তার মানে বৃদ্ধ হতে চায় না। ঠিক নেই? আর যদি সাদা হয়ে জায়গা দাঁড়ি, এটারে খলপ দিয়া খালা করে,
জিগাইলে কি তারে দাড়ি খালা কেটে খনাইলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হতে, কিন্তু বুড়া হওয়া লাগবো নি। যতই দোয়া করেন বলে আল্লাহ আমারে বুড়া বানায়েন না, কবুল হইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন ঢুকবি আমি আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। সুবহানাল্লাহ। 24 বছর অথবা 32 বছরের টাটকা যুবক বানায়া দিবে। বয়স আর যার বয়স 33, 32, 33 হবে না, 24 হইলে 25 হবে না, বয়স জাগাত দাঁড়ায় থাকবে। কারণ জান্নাতে শুরু আছে, শেষ নাই, এই জন্য বয়স বাড়বে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার কোনো মরণ নেই। 2 নাম্বার কোনো বন্দা দুনিয়াতে যা চাইছিল কোনোদিন পুরা হবে না, পুরা হবে না। এই সব পুরা হবে জান্নাতের ভিতরে। মরতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে মরণ নাই। বুড়া হইতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে বুড়া হবি না। আচ্ছা, আরেকটা আফসোস আছে, আরেকটা আফসোস আছে। কেউ যদি খাটো হয়, দুনিয়ার সব ইমাম সব লইও যদি দোয়া করে নাকি 2 ইঞ্চি লাম বইব, কথা হয় না? বলো হুজুর আপনারা দোয়া করাইতাম না, মক্কা মদিনার ইমাম সাহেব বাড়া করে লইমু, তাই রাত ভর দোয়া করবো, সোয়াল ঘুম 3টা দেবো, আমি 2 ইঞ্চি লাম বইয়েছি। এটা কি সম্ভব? খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না। তাহলে যদি সে দেশের প্রেসিডেন্ট হয়, মনের মধ্যে আফসোস আসেনি? সব সময়ের ভিতরে একটা বাইরে বোঝে আমি খাটো, আমি খাটো, টেকা দিয়ে লম্বা হওয়া সম্ভব না। তাহলে আফসোস কোনোদিন পুরা হবে না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি ঢুকতে পারো, কমপক্ষে আমি তোদেরকে 60 হাত লম্বা বানায়া দিব। কয় হাত? আরো জোরে, 60 হাত লম্বা। চিন্তা করছেন কয় হাত? 60 হাত লম্বা। তাহলে কি পরিমাণ বুকটা কয় হাত পাশ হইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 60 হাত মানুষটা দুইটা খার হয়, আর যদি লিয়াম না দেয় তে কিতা বুঝেন? সেদিন এক সমান হবে, মানে 1 ইঞ্চি নখ পরিমাণ আপনি বেশি শুরু হবেন না, সবাই এক লেভেলের। তাহলে আল্লাহ হয় দুনিয়াতে আফসোস ছিল খাটো মানুষ লম্বা হইতে চায়, কেউ যদি 5 ফুট হয় 7 ফুট হইতে চায়, দুনিয়াতে এটা সম্ভব না। জান্নাতে আল্লাহ 60 হাত লম্বা বানাই দিবে। বলুন এই আফসোস কি কোনোদিন পুরা হবে দুনিয়ায়? জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসেন অনেক মানুষ কালো, কালো মানুষ আছে না কেন? এই মৃত্যুর আগ পর্যন্ত খালি মনের মধ্যে আফসোস থেকে যায়, সব সময় তার ভিতরে একটা কষ্ট যায়, আমি যদি একটু সুন্দর হইতাম। ঠিক না বেটি? রাগ কইরা আয়নার সামনে যায় না। কালো মানুষটা দেখবেন আর কোনো সময় আয়নার সামনে তো বেশি একটা যায় না। একটা ওইল হয়েছে কোনো কাপড় চোপড় পরে জায়গা, চিন্তা করে যে আমি আয়নার সামনে গিয়ে কিতা করতাম, আমার যে চেহারা, মনের মধ্যে তার সব সময় কষ্ট। কালো মানুষটা সব সময় সুন্দর হইতে চায়, কিন্তু বলুন দোয়া করেও কি সুন্দর অসম্ভব? যাবেন কিনা আপনি? হ্যাঁ, দোয়া রইল ভাই আমার। তাহলে বলুন কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। আমরা দেশে এখন খালা মানুষ সুন্দর হইতেছে, খালা মাইয়া গুলা সুন্দর হইতে জায়গা কেমনে জানেন? ইতা ক্রিম বাড়িছে এখন, ইতা ক্রিম টিরিম দিয়া খালা মাইয়া সব সাদা হয়ে যেতে জায়গা। তা আপনারা কবেন হুজুর কইছেন দি খালা মানুষ সুন্দর হয় না, আপনার ঘরের মাইয়া ফান সব সুন্দর হয়ে যেতে জায়গা। ইটারে কয় আল্লাহর উপরে দিয়া পণ্ডিতি। হ্যাঁ, মালিক বানাইছে তোরে খালা, তুই দি যাত্রা সুন্দর হইতে, এটা আল্লাহর উপরে যখন পণ্ডিতি হয় তখন কিন্তু ফলাফল ভালো হয় না। যেই সাদা হইতাছে কিছুদিন পরে দেখবেন স্কিন ক্যান্সারে আক্রান্ত। অধিকাংশ মানুষ এই কালো মানুষ সাদা হওয়ার পিছনে এগুলা অ্যাসিড জাতীয় এক ধরনের কেমিক্যাল দিয়া কৃত্রিম ভাবে মানুষকে ফর্সা করে। আর যখন আপনি আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করতে যাবেন তখনই হয় স্কিন ক্যান্সার। কিছুদিন পরে দেখবেন মুখ যেমন খামড়ায় সুমড়ায় রাখছে, এখানটা ফসা এখানটা ফসা, শেষ স্কিন ক্যান্সার। আল্লাহ হেফাজত করুক, সাবধান। যেই কালার আল্লাহ দিছে এটার উপরে তো পণ্ডিতি করতে যায় না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে জীবনটা কালো মানুষের আফসোস হলো সে যেন সুন্দর হতে চায়। কালো মানুষ কি হইতো চায়? সুন্দর হইতো চায়। দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ নবী কত সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে রে। সেই সৌন্দর্য আল্লাহ আপনি আমারে দান করবে, খুশি না বেজা? এর কয় নম্বর হইছে গুনছেন? গনছে না। 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না,
3 নাম্বার আল্লাহ কয় আদম নবীর মতো 60 হাত লম্বা। 4 নাম্বার কালো মানুষ সুন্দর হবে ইউসুফ নবীর মতো। কথা কি বুঝতেছেন? এবার আসুন 5 নাম্বার হলো মানুষের কণ্ঠের আফসোস আছে না নাই? মানুষের কণ্ঠের আফসোস আছে, সুন্দরের আফসোস আছে। সুন্দর দিবে ইউসুফ নবীর মতো, আর কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানো? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। এমনকি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে চলে আসতো, চিৎকার দিয়া কোন সুবহান। এই কণ্ঠ আল্লাহ জান্নাতও দিব। দুনিয়াতে যদি আপনি সব পৃথিবীর আলেম দিয়া দোয়া করেন যে হুজুর আমার কণ্ঠটা যেন সুন্দর হয়, কবুল হইব? খালা মানুষ যদি দোয়া করে আল্লাহ ঘুম থেকে উঠতে যেন আমি দিয়ে দল হয়ে গেছি গা, কবুল হইব? কিন্তু এই আফসোস দুনিয়াতে থেকে যায়, পুরা হবে জান্নাতে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আরো আফসোস আছে, দুনিয়ায় পুরা হবে না। মানুষ রাজত্ব চায়, চেয়ারম্যান হইলে সে এবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, ঠিক নেই? কিন্তু সবাই কি এমপি হইতে পারে? সবাই কি মন্ত্রী হইতে পারে? তাহলে সবার আফসোস থাকলেও সব আফসোস পড়া হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোরে বানায়া দিব। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, এরপরে মানুষের আরো আফসোস আছে। কেউ যদি বিয়া করে তাকে একটা, মনে মনে চায় আরেকটা। কিছু মানুষের ঠিক কইছে, লক্ষণ খারাপ, ঠিক না বেটি? মনের কথা কইলে যে বলে হুজুরের সাথে আমি তাল মিলাইলাই, এটা কিন্তু কথা সত্য, এটা আল্লাহ প্রদত্ত। বিয়া একটা করতে চাইলে মানুষ মনে মনে চায় আরেকটা, কিন্তু জানে এটা বাংলাদেশ, ঠিক না বেটি? বাংলাদেশও প্রেম করণ যায় 15-20টা। মানছে শুনলে হয়তো এক বয়সে পোলাপানে করে এনজয়, কি জয় হয়তো পোলাপানে করে এনজয়। কিন্তু কেউ যদি হালাল তরিকে বিয়া করে 2টা, ওই হালাই লুচ্ছাবে, চোখ বালানা, ঠিক না বেটি? চিন্তা করছেন এটা কৌশলে এই সুশীলরা রামবামরা এটা সাজাইছে। প্রেম করার লাগিয়া, বৈধ করার লাগিয়া দিছে 14 ফেব্রুয়ারি করে। এই তারিখে তোমরা আকাম কুকাম করবা, যেইভাবে ভাদ্র মাসও করে, তো এটা অসুবিধা নাই। কিন্তু কেউ যদি হালাল তরিকা গুনার থেকে বাঁচার জন্য বিয়া করে 2টা, হয় হেতের চরিত্র বালানা রে, লক্ষণ খারাপ, এর চোখ বালানা, লুচ্চা। বিয়া করছে কয় লুচ্চা নেই, আর প্রেম করলে কয় এনজয়। তো এই দেশ গজব পড়তো না, তো পড়তো কোন না, ভূমিকম্প হইতো না তো হইব কোন না। আমার কথা বুঝুন না আপনারা? আমার যুবক ভাইরা, দুনিয়াতে মানুষের আফসোস থাকে, কিন্তু সব আফসোস পড়া হয় না। অথবা আপনি মনে মনে বিয়া করার আগে চাইছিলেন একটা, পাইছেন আরেকটা, সারাটা জীবন আপনার আফসোস থাকেই গেল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি বান্দা বান্দি ঢুকস, ওয়াদা দিলাম কমপক্ষে নিম্ন স্থলের বউ থাকবে 72টা। বুঝিনি আপনারা? এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন দিন চলে যাবে শুধু তাকাইতে তাকাইতে। দেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? আছে তে থাকলে কোন সময় সুবহানাল্লাহ করবেন? বিরিয়ানি এলে পরে একটা বউয়ের দিকে যদি কেউ 40 দিন তাকায় তাকায়, বলুন আপনার এটা কত সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি তোদেরকে হুর দিব এত সুন্দর যে একটার দিকে 40 দিন তাকায়া থাকবে। এই যে আপনাদেরকে আমি শুরুর থেকে এই পর্যন্ত নাজ নিয়ামতের কথা বললাম, এখনো জান্নাতে ঢুকেন নাই, ঢুকার আগে আল্লাহ এই নিয়ামতগুলা দিবে। আল্লাহ কয় এই যে নিয়ামতগুলা দিব, বলুন শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত ঈমান, 1 নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাইতে পারি, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার যুবক ভাই, ঈমানের জন্য যদি আমার জীবন দিতে হয়, জিতে রাজি আছি। হ্যাঁ কথা বল।
ইমানের জন্য আমরা জীবন দিতে রাজি, মাথা নত করব না, মাথা নত করব না। আমাদের উপর ইমানের পরীক্ষা আসতে পারে। নতুন প্রজন্মের আমার যুবক ভাইদেরকে আমি বলছি, সিলেটের মানুষ আপনারা, শাহজালালের উত্তরসূরি আপনারা, আপনাদের মধ্যে একটা তর্জন গর্জন আছে। কারণ আপনাদের এই সিলেট থেকেই কিন্তু ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে, কথা হয় না? এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। আর এটা শুরু হইল সিলেট থেকে। সিলেটের মানুষ হইল আল্লাহওয়ালা, বুজুর্গ বেশি সিলেটে। এই সিলেটে যত আল্লাহর ওলিরা শায়িত, বাংলাদেশের কোথাও এত আল্লাহর ওলিরা শায়িত না। বড় বড় উলামায়ে কেরাম এখানে শায়িত। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের উপর ইমানের পরীক্ষা আসতে পারে, ইমানের পরীক্ষা আসতে পারে রে। ইমানের জন্য কাউরে আমরা ছাড় দিব না। কারণ ইমানটা লইয়া যদি কবরে না যাইতে পারি, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। তাই ইমানের জন্য কোনো ছাড় দিব না, ইমানের জন্য কোনো ছাড় দিব না। রাজি আছেন? প্রয়োজনে হাদির মতো জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা? ইমানের পরীক্ষা আসবে, আপনারা লিখা রাখেন। ইমানের পরীক্ষা আসবে। যেইভাবে আধিপত্যবাদ আমাদের উপরে হুমকির উপরে হুমকি দিচ্ছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, এমন একটা সময় আসবে আমাদের হাতে যা কিছু আছে তা নিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কোন বাতিলের কাছে মাথা নত করব না, আধিপত্যের কাছে মাথা নত করব না। মাথা উঁচু করে হাদির মতো জীবন দিয়া দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। হাদি মরে গিয়া বিজয় হয়ে গেছে, বলুন মরে গিয়া বিজয় হয়ে গেছে। এমন জীবনই আমরা গঠন করব, শিয়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই, বাঘের মতো হাদির মতো জীবন দিয়া দিব। অল্প বয়সে হাদি জীবন দিয়া ইতিহাসের পাতায় নাম লেখছে। আজকে গোটা পৃথিবীতে হাদির জন্য দোয়া হয়। আজকের মাহফিল থেকে বলছি, বিভিন্ন ইস্যু দিয়ে হাদিকে দামা চাপা দেওয়ার চেষ্টা চলতেছে। আমি আপনাদের কাছে স্পষ্ট বক্তব্য দিচ্ছি, প্রতিটা মাহফিলে প্রতিটা বক্তা ভাইদেরকে বলবো, এমন কোন মাহফিল নাই, এমন কোন মঞ্চ নাই যেখান থেকে আপনারা হাদির নাম উচ্চারণ করবেন না। কারণ হাদিকে দমায়া দিতে চাচ্ছে কৌশলে, ইস্যুর পর ইস্যু, ইস্যুর পর ইস্যু। এটার নাম হলো বাংলাদেশ। বিভিন্ন ইস্যু সামনে আনবে হাদিকে তলে পালানোর জন্য। আমরা প্রতিদিন হাদির নামে স্লোগান দিব, প্রতিদিন হাদিকে জাগ্রত করব ইনশাআল্লাহ। যতদিন না পর্যন্ত হাদির বিচার না হবে, ততদিন হাদির নাম জমিনে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম এক একটা হাদি হয়ে তৈরি হবে, ঠিক কিনা? এখন প্রত্যেকটা যুবকের নাম হাদি বলে পরিচয় দিবেন। আমরা সকলেই হাদি, ঠিক কিনা? কারণ এই প্রজন্মকে, ঘুমন্ত ঈমান যুবকদেরকে জাগ্রত করে গেছে হাদি। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, সব জায়গায় হাদির বিষয়গুলো তুলে ধরবেন। হাদির নাম যেন মুছে না যায়। কারণ এক হাদির বিচার যদি না হয়, নেক্সট জেনারেশন পাখির মতো গুলি করে মারবে, বিচার চাইতে পারবেন না, বিচার পাবেন না। এই জন্য আমরা বিচারের জন্য সব সময় একটা কথা বলে যাব যে হাদির বিচার চাই। যদি কোনো তাল বাহানা করে হাদির বিচার বন্ধ করতে চান, পরিণাম ভালো হবে না। কারণ এই দেশটা কোনো বুইরা খানাসরা আবার দ্বিতীয়বার স্বাধীন করছে না, এই তরুণ যুবকরা স্বাধীন করছে, ঠিক কিনা? আবার যদি তরুণ যুবকরা জেগে উঠে, তাহলে বিচার কিভাবে আদায় করতে হয় যুবকরা এটা ভালো করে জানে। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। একটা কথা, ইমানের জন্য জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত তুলে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। বলেন কয়টা জিনিস? ইমান, নেকামল। ইমান, নেকামল, এই দুই জিনিস নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব। যুবক ভাইরা, আপনারা গভীর রাত পর্যন্ত
প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশা মেঘান্তিকি দেখা যায় না, এত কষ্ট করে আপনারা বসে আছেন, কিছু কোরআনের কথা শুনলেন, দুয়ার পরে আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা কমিটিরা হয়তো বা করছে। আপনার উদ্দেশ্য ছিল কোরআনের কথা শোনার। আমি এটা বিশ্বাস করি কোনো মানুষ তাবারক খাওয়ার জন্য আসে নাই, এটা আমি বিশ্বাস করি। কেন? সবার ঘরে খাওয়ান আছে, আর সিলেটের মানুষ গরিব না, ঠিক না বেটি? সিলেটটা ফকিরনি না, এরা দ্বিতীয় লন্ডন হিসেবে সিলেটরে বিশ্বে তুলে ধরছে। সুতরাং খাওয়ার জন্য সিলেটিরা বসে না, এরা কোরআনের জন্য এখানে আসছে, এটা আমার বিশ্বাস। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি